পাহাড়ের টানে বারবার ছুটে যেতে হয় উত্তরবঙ্গে। এখন উত্তরবঙ্গের আনাচে কানাচে গড়ে উঠেছে অফবিট। অনেক বেশি জনপ্রিয় হয়েছে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা চা বাগানগুলোও। উত্তরবঙ্গ মানেই সবুজে মোড়া পাহাড়, আর তার কোলে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা। এমনই একটি চা বাগান এখন জনপ্রিয় হচ্ছে বাঙালি পর্যটকের মধ্যে। তার নাম রংলি রংলিওট টি গার্ডেন। দার্জিলিংয়ের সীমানার মধ্যে অবস্থিত এই চা বাগান বর্তমানে দুদিন ছুটি কাটাতেও অনেকে ছুটে যান তাগদা বা তিনচুলের মতন গ্রামে। পাইনে ঘেরা এই ছোট্ট গ্রাম মন কেড়ে নিতে বাধ্য। এই তাগদা থেকেই সহজে ঘুরে আসা যায় রংলি রংলিওট চা বাগান। উত্তরকন্যার কোলে অবস্থিত এই রংলি রংলিওট চা বাগানের সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানের প্রকৃতির নিস্তব্ধতার টানে বারবার আপনারা এখানে ফিরে আসতে ইচ্ছে করবে। দার্জিলিং টির কাপ হাতে নিতে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এখানে, কিংবা দুপুরের রোদকে সঙ্গে নিয়ে পাইন গাছের জঙ্গলে প্রকৃতির কোনো রহস্যের সন্ধানে বেরিয়ে পড়তে পারেন। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি জাংশন থেকে এই চা বাগানের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতন। শেয়ার ও রিজার্ভ ট্যাক্সি দুটোই পাওয়া যায় শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে। হাতে গোনা কয়েকটি হোমস্টে থাকায় আমি ছিলাম মিন্টু হোমস্টেতে। হোমস্টের মালিকের নাম মনোজ পারিয়ার। ওনার এক ব্যবসা রয়েছে মিষ্টির এই রুংলি বাজারে, এবং ওনার ফ্যামিলি বহু বছর ধরে এই জায়গায় থাকায় লোকাল লোকজনরা ওনাদের খুব ভালো করে চেনে। হোমস্টের খরচ 1300 টাকা দৈনিক মাথাপিছু, খাওয়া দাওয়া সহ। রুম সার্ভিস ও রুমের কোয়ালিটি বেশ ভালো এই হোমস্টেতে। রাত্রির পরিবেশ এই হোমস্টেতে বেশ ভালো। চারিধারে আলো ঝলমল করছে, এবং আরও কিছু হোমস্টে এই চা বাগানের আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবো, দেখে নিতে পারেন। দার্জিলিং জেলার খুব বিখ্যাত এই চা বাগানটি। সেই ব্রিটিশ আমলে তৈরি এই চা বাগান, এবং প্রচুর সংখ্যক কর্মীরা এই চা বাগানে কর্মরত। বর্তমানে মেরিকো বলে একটা কোম্পানি এই চা বাগানের দায়িত্ব বদলে রয়েছে। রংলি রংলিওট কথাটির অর্থ এই পর্যন্তই, আর না। দিনের শুরুতেই চা বাগানের কর্মীরা নিজেদের কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন। এখান থেকে কাছাকাছি কিছু ঘুরবার স্পট হলো পেশক টি গার্ডেন, তিনচুলে তাগদা অর্কিড সেন্টার,
লামাহাটা পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট, বড়া ও ছোট মাংবা ইত্যাদি ইত্যাদি। বর্ষায় যেমন পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে ওঠে, এই চা বাগানের সৌন্দর্য ঠিক আরো সবুজ হয়ে ওঠে। এই চা বাগানের চাও দেশ সহ বিদেশেও রপ্তানি হয়ে থাকে। রাস্তার ডান দিকেই রয়েছে দুটি হোমস্টে। প্রথমটি সন্দীপ হোমস্টে এবং দ্বিতীয়টি নিমটু হোমস্টে। এনারা দু ভাই মনোজ ও সন্দীপ, এনাদের হোমস্টেই সবচেয়ে পুরনো এই রংলিওট চা বাগানে। আমি ছিলাম এই নিমটু হোমস্টেতে। বহু প্রাচীন এই মাটির ঘর। হোমস্টের সামনেই এই ঘরটি দেখেছিলাম। এখানে কিছু চা বাগানের কর্মীরা বসবাস করেন। এতটাই পুরনো এই ঘরটি যেন প্রতিটি কোণ এই ঘরের কিছু ইতিহাস বহন করে চলেছে। কথিত আছে, যখন একজন বৌদ্ধ সন্ন্যাসী সবচেয়ে ভালো চায়ের সন্ধানে এই অঞ্চলে পা রাখেন, সুগন্ধ নিঃশ্বাসে এবং হালকা রং দেখে, তখন তিনি রুংলিওট বলে চিৎকার করেন। রুংলিওট আসলে ডুনক্যান্সের প্রাচীনতম চা ব্র্যান্ডগুলির মধ্যে একটি, এবং এই চা বাগানের পটভূমিতে কাঞ্চনজঙ্ঘার শক্তিশালী হিমালয় পর্বতমালার সাথে সবুজ চা ঝোপের গালিচায় বিছানো সবুজ উপত্যকা ঢালের মনোরম দৃশ্য পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। যুগের পর যুগ পেরিয়ে যায়, পাহাড় সম্ভবত বিশেষ বদলায় না। একের পর এক পাকডন্ডি যখন পেরিয়ে উপরে উঠবেন, নিচের বাঘগুলো যেন দেখে মনে হবে একটি নিখুঁত হেয়ারপিন। চা বাগানটি ঘুরবার পর সর্বশেষে আমি উপস্থিত হই রংলিওট টি ফ্যাক্টরিতে। ব্রিটিশ আমলে তৈরি এই ফ্যাক্টরি এবং আজও অক্ষতভাবে দণ্ডায়মান। আজও এখানে চা তৈরি হচ্ছে এবং দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ও বিদেশের ভিন্ন ভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে চা। আশা করি এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ও ভিডিওতে কমেন্ট ও লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।